এনটিভি অনলাইনে আপনাদের স্বাগতম। আমি রানা আহমেদ। আমি এখন রয়েছি নলডাঙ্গা উপজেলা এলাকায়। আসলে এনটিভির একটি বিশেষ আয়োজন, বাজেট প্রত্যাশা, সাধারণ মানুষের কি প্রত্যাশা করেন, এটা নিয়ে আমরা হাজির হয়েছি আজকে। যে এই এলাকার সাধারণ মানুষ বাজেটে কি প্রত্যাশা করেন, তাদেরই কথা আজকে আমরা শুনবো। তো বাংলাদেশ গড়তে তারুণ্যদেরকে অগ্রাধিকার দিয়ে 2025-2026 অর্থ বছরের বাজেটের বরাদ্দ বাড়ানোর দাবি করা হচ্ছে। আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, কিন্তু সেখানে কর্মসংস্থানের সুযোগ কম। শিক্ষিত বেকারদের কে কর্মসংস্থান বাড়াতে হলে কর্মমুখী শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। এছাড়া সামাজিক নিরাপত্তা দিকটা গুরুত্ব দেওয়া হচ্ছে, সামাজিক নিরাপত্তা খাতকেও বরাদ্দ বাড়ানোর দাবি করা হচ্ছে। এছাড়া কৃষিতে ভর্তুকি বাড়ানোরও তাগিদ প্রত্যাশা করছে এলাকার সাধারণ মানুষ। আগামী বাজেটে আমি একজন শ্রমিক নেতা হিসেবে শ্রমিকদের রেশনিং কার্ডের জন্য আমি সরকারের কাছে বাজেটের একটু বরাদ্দ অনুরোধ রাখবো, এবং শ্রমিকদের হেলথ কার্ডের বিষয় এবং তার সন্তানদের উচ্চশিক্ষার জন্য ভাতার ব্যবস্থা রাখার জন্য সরকারকেও এই বাজেটে বেশি বরাদ্দ দেওয়ার অনুরোধ করবো। বাংলাদেশ কৃষি নির্ভর হওয়ার কারণে কৃষিটাই হলো অর্থনীতির মূল চাকা বাংলাদেশে। তো সেক্ষেত্রে কৃষি ভর্তুকি বাড়ানো উচিত। আসলে আমরা চাই একটি জনবান্ধব বাজেট, যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর হবে না। ঊর্ধ্বগতি বিশেষ করে আমাদের আয় তো বাড়েনি সেই অনুসারে, যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। সেই কারণে সর্বদা আমরা মনে করি কৃষি পণ্যের যেগুলো উৎপাদন খরচ, এটা কমাতে হবে এবং এগুলোর উপর সরকারের ভর্তুকিটা দিতে হবে। বিশেষ করে কৃষি পণ্যের উৎপাদন খরচ বলতে তেল, সার, কীটনাশক, আধুনিক কৃষি সরঞ্জামাদি। প্রত্যাশাতে শতকরা 80% এদেশের মানুষ কৃষক। কৃষি যেগুলো পণ্যের খরচ কমানোর জন্য কৃষকদের অবশ্যই বিভিন্ন পর্যায়ের ভর্তুকি দিয়ে সরকারের সহায়তা করা দরকার। বাজেটটা এরকমই হওয়া দরকার। বাংলাদেশকে আগামীর সুন্দর একটি বাংলাদেশ, বিনির্মাণের বাংলাদেশ দেখতে চাই আমরা। সেজন্য আমি দিনে গ্রাম, আমাদের 68,000 গ্রাম বাঁচলে আমাদের বাংলাদেশ বাঁচবে। আমরা চাই আমরা 80% মানুষ গ্রামে বসবাস করি। এই গ্রামকে উন্নয়ন করতে পারলে সুন্দর একটি বাংলাদেশ হবে। এই গ্রাম বাংলায় দরিদ্র সীমায় যে মানুষগুলো বসবাস করে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিটি কার্ড, আগামী দিনে এগুলোর দিকে নজর রেখে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে, প্রত্যেকটা ওয়ার্ডে যদি 100 জন বয়স্ক ভাতা থাকে, আমি চাবো 100% বয়স্ক ভাতা করা হোক এবং বিধবা ভাতা করা হোক। এগুলো করলে গ্রামের মানুষ দারিদ্র্যমুক্ত হবে এবং সুন্দরভাবে একটি গ্রাম আগামীর বাংলাদেশের দিকে এগিয়ে যাবে।